এবার বন দপ্তরের জমি দখলমুক্ত করতে অভিযান চালালো বন দপ্তরের ডাবগ্রাম রেঞ্জ। বুধবার সকালে ফাড়াবাড়ি এলাকায় বন দপ্তরের 0.96 হেক্টর জমি দখলমুক্ত করলো তারা। জানা গেছে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে ওই জমিতে চাষাবাদের আড়ালে জমি দখল করার ছক কষেছিল আশিঘর এলাকার বাসিন্দা মন্টু চন্দ্র রায়। এই বিষয়টি নিয়ে বন দপ্তরের তরফে অভিযোগ দায়ের করা হয় 2009 সালে। এই মামলার জল কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ অবধিও গড়িয়েছিল। এরপর এপ্রিল মাসে বন দপ্তরের পক্ষের রায় দেয় আদালত। বুধবার সকালে বৈকুণ্ঠপুর বন বিভাগের এডিএফ মঞ্জুলা তির্কি ও রাজীব লামার নেতৃত্বে ওই জমি দখলমুক্ত করে বনকর্মীরা। আপাতত সেখানে বন দপ্তরের তরফে বিভিন্ন ধরনের চারাগাছ লাগানো হবে বলে জানা গেছে। পাশাপাশি জানা গেছে যে ওই এলাকার বন দপ্তরের আরো কোনো জমি রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। মাফিয়াদের কাছে মাটির টাকা, অর্থাৎ তাদের নেক নজরে রয়েছে সরকারি খাস জমি, তা সে বন দপ্তরের জমি হোক বা সেচ দপ্তরের, বিশেষ কোনো অসুবিধা নেই তাদের। জমির চরিত্র বদল, দলিল তৈরি, এসব তাদের কাছে অত্যন্ত সহজ খেলা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর জেলায় জেলায় সক্রিয় হয়েছে পুলিশ প্রশাসন। মাত্র মাস দুয়েক আগে নদিয়ার কৃষ্ণগঞ্জে ভূমি রাজস্ব দপ্তরে অঙ্গধারা নামে এক ব্যক্তিকে দেখে চমকে উঠেছিলেন বিএলএলআরও। কারণ কৃষ্ণগঞ্জের পোলাগাছা গ্রামের অঙ্গধারাকে অস্বাভাবিক অবস্থায় দেখিয়ে তার জমি নিজের নামে করে নিয়েছিলেন বনপো নিতাই। সেই অঙ্গ হাজির হওয়ায় ব্লক ভূমি রাজস্ব আধিকারিক সরকারি নথি সংশোধনের আশ্বাস দিলেও দুর্নীতির নেপথ্যে থাকা দপ্তরের কর্মীদের বিরুদ্ধে কোনরূপ ব্যবস্থা গ্রহণ করেননি বলে অভিযোগ। সম্প্রতি শিলিগুড়ির সেবক রোডের রামকৃষ্ণ মিশনের জমিও এই দখলীকৃত তালিকাভুক্ত হয়। কয়েক কোটি মূল্যের ওই জমির দলিল নিজের নামে করার অভিযোগ উঠেছে প্রদীপ রায় নামক এক ব্যক্তির বিরুদ্ধে। 5 দশক আগে টুকরা সিংহ নামে এক ব্যক্তি ছিলেন ওই জমির মালিক। হরদয়াল সিং নামে এক ব্যক্তির কাছে ওই জমিটি বিক্রি করে দিয়েছিলেন তিনি। ওই জমিতে দোতলা বাড়ি তৈরি করেন হরদয়াল সিং। জানা যায় শিলিগুড়ির এক প্রমোটার ওই জমিটি কেনার চেষ্টা করেছিলেন দীর্ঘদিন থেকেই। সুবিধা করতে না পেরে কাজে লাগানো হয় সেবক রোড ও ইস্টার্ন বাইপাস এলাকার 4 জন মাফিয়াকে। জমি মাফিয়াদের সিন্ডিকেটের প্রভাব যে কতটা সেটা বেশ ভালো মতনই টের পাচ্ছেন বন দপ্তরের আধিকারিকরা। বৈকুণ্ঠপুরের জমি দখল শুরু হয় বাম আমল থেকেই। বর্তমানে ওই বনাঞ্চলের 4টি রেঞ্জ মিলিয়ে মাফিয়াদের হাতে প্রায় শতাধিক হেক্টর জমি। বন দপ্তর জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের ভূমি দপ্তরকে যৌথ সমীক্ষার অনুরোধ করলেও সেই অর্থে সাড়া মেলেনি। বুধবার সকালে ফাড়াবাড়ি এলাকার বন দপ্তরের 0.96 হেক্টর জমি দখলমুক্ত করল বন দপ্তরের ডাবগ্রাম রেঞ্জ। জানা গেছে আশিঘর এলাকার বাসিন্দা মন্টু চন্দ্র রায় দীর্ঘ বেশ কয়েক বছর ধরে ওই জমিতে চাষাবাদের আড়ালে জমি দখল করার ছক কষেছিল। 2009 সালে বিষয়টি নিয়ে বন দপ্তরের তরফে অভিযোগ দায়ের করা হলে তা পৌঁছে যায় কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ পর্যন্ত। যদিও এপ্রিল মাসে আদালত রায় দেয় বন দপ্তরের পক্ষেই। বুধবার সকালে বৈকুণ্ঠপুর বন বিভাগের এডিএফ মঞ্জুলা তির্কি ও রাজীব লামার নেতৃত্বে বনকর্মীরা ওই জমি দখলমুক্ত করে। বন দপ্তরের তরফে আপাতত সেখানে বিভিন্ন ধরনের চারাগাছ লাগানো হবে বলে জানা গেছে। ওই এলাকার বন দপ্তরের আরো কোনো জমি রয়েছে কিনা সেটাও পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে। এইটা দখল আপনি দেখতে পাচ্ছেন ব্যাক সাইডে এটা টিপুস লাগানো হয়েছিল, চারা লাগানো হয়েছিল। তারপর আমরা সেই রকম যখন আমাদের নজরে এলো তারপর আমরা কেস শুরু করলাম। লাস্টে আমরা অর্ডার পেয়েছি, এটা ইফেকশন হলো।